আপনারা দেখছেন টিভিএন আপডেট। স্বাগত জানাচ্ছি আমি নূর। দক্ষিণ সুইজারল্যান্ডের একটি স্কি রিসোর্টের বারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত 40 জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও 115 জন আহত, যাদের অনেকের অবস্থা গুরুতর। নতুন বছরের উদযাপনের সময় স্থানীয় সময় রাত প্রায় 1:30 ক্রু মতানা এলাকার লে কস্টেলাসিও নামের একটি বারে আগুনের সূত্রপাত হয়। ঘটনার কারণ এখনও নিশ্চিত করা হয়নি, তবে কর্মকর্তারা স্পষ্টভাবে জানিয়েছেন এটি কোনো নাশকতা বা হামলা নয়। বিভিন্ন দেশের নাগরিক এই ঘটনায় আক্রান্ত হয়েছেন। আঞ্চলিক পুলিশের কমান্ডার ফ্রেডেরিক গুসলার বলেন, আগামী কয়েকদিনে নিহতদের পরিচয় নিশ্চিত করাই সর্বোচ্চ অগ্রাধিকার, যাতে যত দ্রুত সম্ভব মরদেহগুলো পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া যায়। ভালাইস অঞ্চলে আগুন লাগার খবর পেয়ে রাতভর 13টি হেলিকপ্টার, 42টি অ্যাম্বুলেন্স এবং 150 জন জরুরি সেবাকর্মী ঘটনাস্থলে পাঠানো হয়। অঞ্চলটি পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয়। আহতদের বেশিরভাগই গুরুতর দগ্ধ হয়েছেন। ভালাইসের সিও হাসপাতালে 60 জনকে ভর্তি করা হয়েছে, যাদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক মানুষ সংকটাপন্ন অবস্থায় আছেন বলে জানান আঞ্চলিক গভর্নর ম্যাথিয়াস রেডার্ট। তিনি বলেন, হাসপাতালের আইসিইউ পূর্ণ হয়ে গেছে এবং স্থানীয় বাসিন্দাদের অপ্রয়োজনে চিকিৎসা সেবা নিতে না যাওয়ার জন্য অনুরোধ জানান। রেনার্ড বলেন, নিহত ও আহতদের শনাক্ত করতে যে সময় লাগবে তা সংশ্লিষ্ট পরিবারগুলোর জন্য অত্যন্ত কষ্টকর হবে। আমরা তা গভীরভাবে উপলব্ধি করছি। কয়েকজন আহতকে বিশেষায়িত বার্ন ইউনিট থাকা সুইজারল্যান্ডের অন্যান্য শহরের হাসপাতালে পাঠানো হয়েছে, যার মধ্যে লুসান ও জুরিখ রয়েছে। লুসান ইউনিভার্সিটি হাসপাতালের এক মুখপাত্র জানান, সেখানে 22 জন দগ্ধ রোগী চিকিৎসাধীন। জুরিক ইউনিভার্সিটি হাসপাতাল জানিয়েছে তারা 12 জন রোগীর চিকিৎসা করছে। কিছু রোগীকে জেনিভা ইউনিভার্সিটি হাসপাতালেও নেওয়া হয়েছে। চিকিৎসক রবার্ট লারিবো জানান, তাদের বয়স 15 থেকে 25 বছরের মধ্যে। আগুন এত তীব্র ছিল যে অনেকের শরীরের ভেতরেও দগ্ধতা রয়েছে। বিষাক্ত ধোঁয়া ফুসফুসে ঢুকে গেছে। ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বর্তমানে ইতালির 16 জন নাগরিক নিখোঁজ এবং আরও 12 থেকে 15 জন হাসপাতালে চিকিৎসাধীন। ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তাদের 8 জন নাগরিক নিখোঁজ এবং নিহতদের মধ্যে ফ্রান্সের নাগরিক থাকতে পারে এর সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। গণমাধ্যম জানিয়েছে, আহতদের মধ্যে অন্তত 2 জন ফ্রান্সের নাগরিক। ইতালির 3 জন নাগরিককে মিলানের নিগুয়ার্দা হাসপাতালে নেওয়া হচ্ছে, যেখানে বড় বার্ন ইউনিট রয়েছে। তাদের শরীরের 30 থেকে 40% দগ্ধ, তবে স্থানান্তর সম্ভব হওয়ায় ভালো লক্ষণ বলে মন্তব্য করেন ইতালির কর্মকর্তা গুইদো বের্তোলাসো। নিহত ও আহতের সঠিক সংখ্যা এবং তাদের জাতীয়তা এখনও পুরোপুরি নিশ্চিত নয়, তবে কর্মকর্তারা নিশ্চিত করেছেন একাধিক দেশের নাগরিক জড়িত। স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় সংবাদ সম্মেলনে কর্মকর্তারা জানান, আগুন লাগার সময় বারে কতজন মানুষ ছিলেন তা তারা এখনও জানেন না। স্টেট কাউন্সিলর স্তেফান গাঞ্জার বারের ভেতরের পরিবেশকে নতুন বছরের রাতে তরুণদের আনন্দমুখর জমায়েত হিসেবে বর্ণনা করেন। অ্যাটর্নি জেনারেল বিয়াট্রিস পেলু জানান, এই ভয়াবহ ঘটনার কারণ নির্ধারণে তদন্ত চলছে। তিনি গুজব নিয়ে প্রশ্নের জবাবে বলেন, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কিছুই নিশ্চিত করে বলা যাবে না। তিনি জানান, সিঁড়িগুলো সরু মনে হলেও সেগুলো নিরাপত্তা মানদণ্ড অনুযায়ী ছিল কিনা তা তদন্তে দেখা হবে। সম্ভাব্য একাধিক কারণ বিবেচনায় রয়েছে। একাধিক প্রত্যক্ষদর্শীর সাক্ষ্য নেওয়া হয়েছে এবং উদ্ধার হওয়া মোবাইল ফোন বিশ্লেষণ করা হচ্ছে। তিনি জোর দিয়ে বলেন, এটি কোনো হামলা নয়। নিহতদের শনাক্ত ও মরদেহ দ্রুত পরিবারের কাছে ফিরিয়ে দিতে এলাকা বন্ধ রাখতে হতে পারে বলেও জানান তিনি। সুইজারল্যান্ডে ইতালির রাষ্ট্রদূত বলেন, মৃতদের শনাক্ত করতে কয়েক সপ্তাহ সময় লাগতে পারে। এই ঘটনাকে দেশটির ইতিহাসের অন্যতম ভয়াবহ ট্র্যাজেডি বলে মন্তব্য করেছেন সুইস প্রেসিডেন্ট গি পারমেলা। স্থানীয় মানুষজন লে কস্টেলাসিও বারের বাইরে মোমবাতি জ্বালিয়ে শোক সভায় অংশ নেন। আগুনের স্থানের পাশে ফুল রাখা হয়। ক্রু মতানা একটি বিলাসবহুল স্কি রিসোর্ট, যা 1980-র দশকে ওয়ার্ল্ড কাপ স্কিইং আয়োজনের জন্য বিখ্যাত ছিল। বহু বছর ধরে চালু থাকা লে কস্টেলাসিও বারের উপরতলায় টিভি স্ক্রিনে ফুটবল খেলা দেখা হয়, আর নিচতলায় নাচ গানের জন্য বড় বার রয়েছে। ব্রিটেনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা এই মর্মান্তিক ঘটনায় নিহত ও আহতদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে এবং কোনো ব্রিটিশ নাগরিক আক্রান্ত হলে সহায়তার জন্য প্রস্তুত রয়েছে। ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো বলেন, ফ্রান্স তাদের হাসপাতালে আহতদের চিকিৎসা দিচ্ছে।
ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লিয়েন জানান, ইইউ সিভিল প্রোটেকশন ব্যবস্থার মাধ্যমে সুইস কর্তৃপক্ষকে চিকিৎসা সহায়তা দেওয়া হচ্ছে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।